दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। जब से बनी है दुनिया लाखों करोड़ों आई, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। 2 गज ज़मीं का झगोड़ा छोटा सा तेरा घर है, दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कब्र है। आज के এই ইংরেজি মাসের হলো 24 তারিখ, আর 7 দিন পর এই বছর শেষ হয়ে যাবে। তখন আমরা জানুয়ারি মাসের 1 তারিখে বড় বড় যে বাড়তে মুরগা পুষে রেখেছি ওই মুরগাকে জবাই করব, আর জবাই করে তখন খাবো, নাকি জি ভাই? জোরে বলেন, একটু জোরে বলেন জি। এই মুরগা খাওয়া কেমন? বড় বড় মুরগা পেয়ারাই করে করে মুরগা খেয়েছি বাড়িতে। মুরগা খাওয়া কেমন? আল্লাহুস সামাদ। এই যুবক ভাইয়েরা, বনভাজ করবেন আপনারা? না কি কয় এটাকে? বনভাজ না কি কয়? বনভাজ কয় নাকি? হ্যাঁ, বনভাগ না বনভাজ? বনভাজ মানে বাড় তো সেদিন খাইবে না, আর ছোট ছোট বহিনেরা বেটিরা ডিম নিয়ে নেবে, মাকে ডিম দে ও ভোজ করছে, আমি করব না। ও তখন যাইবে, যার কেরা বাতাস বইছে রে ভাই, ইটের আখা চলে না, তাও চোখ দিয়ে পানি ঝরছে, লাগ দিয়ে ফুটা পড়ছে, সাইচি করছে, একবার মারছে হাতে মনে ঘষ্টন, একবার মারছে ফুটা কেমন দে ঘষ্টন, আর ও আইন দেখায় এটা বাড়িতে আসবে। এগুলা হারাম। এটা হলো কি হারাম। কেনে খায় জানেন? অরিজিনাল তো কথা কইতে পারবো না কেনে খায়, কিন্তু একটু জানাবো না জানি, এই জন্য খাই যাবে শালা হারামিরা। আজ জানুয়ারি মাসের 1 তারিখ হইল, তুই যদি 1 তারিখে ভালো ভালো খাইস জবাই করে মাছ মাংস দিয়ে, গোটাই বছর তুই খালি গোশ ভাতই খাবি। হ্যাঁ, গোটাই বছর তুই গোশ ভাত খাবি। এই নিয়তে না খাই ভাই? জোরে বলেন, হানা বলেন না। এই নিয়তে না খাই, চলবে না। খাওয়া খাওয়া চলবে না। কেন চলবে না? আর একটা কথা বলে দিই, আমার মা খালারা যখন ছেলে পেলে জন্ম দেয়, বাচ্চা আসে, আমরা যখন হয়েছি, আপনিও হয়েছেন, তখন 3 দিন বা 5 দিন বা 7 দিন এই দিনটাকে খার পানি বা সাঠরের দিন বলে। বলে না? বলে না? খার পানি বা দিন। সেদিন কি করবে? 7 দিনকে দিন আকিকা করবে। আকিকা করে চুল কামাইবে, বা না করতে পারলে, যার শক্তি নেই, আকিকা করতে পারলে না, মাথার চুল কামাইবে, বাড়ি ঘর খানটাকে সুন্দর করে লেপবে, আর এত বড় খানটা থালতে ভাত দিবে ওকে, এত বড় খানটা থালতে, আর দিয়ে 4-5 রকম তাই তরকারি দিবে ওকে। কেনে দিবে? যে রে ছেলের মা, তুই যদি আজ ভালো করে খাইস তো তোর ছেলেটা সারা জীবন দুধে ভাতে খাইবে। এই নিয়তে খাই ভাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে যখন আল্লাহ মানুষকে পয়দা করেনি, আর মানুষকে পয়দা করার আগে আল্লাহ জমিন আর আসমানকে পয়দা করেছে। মানুষ মানে আমাদেরকে, আমাদের বাপ আদম নবীকে পয়দা করার আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? জমিন এবং আসমানকে পয়দা করেছেন। পয়দা করেছেন সব থেকে আগে। তো মানুষের আগে কে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? জমিন আসমানকে। জমিন আসমান থেকে আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? কলমকে। কলমের কাম হলো লেখা। এবার কলমকে আল্লাহ তাআলা পয়দা করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, কি রে কলম, তোমার কাজ হলো লেখা। ও কলম তুমি লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আল্লাহ বলছেন কলমকে, ও কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম রে তুমি লেখো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল, বলবেন মাওলানা
কলম কেমন করে আল্লাহর সাথে কথা বলবে, কলমের কেমন করে মুখ ফুটে গেল, কলম কেমন করে কথা কইবে যে মৌলানা কলমের মুখ ফুটেছে। আপনারা জানেন বন্ধুরে, আল্লাহর একজন দুনিয়াতে নবী ছিলেন, যেই নবীর নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন? বেটাকে কুরবানি করতে গেছিলেন, নাম শুনেছেন না শুনেননি? চলে গেলেন কোথায়? নিজের কম বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিল বাদশাহ নমরুদ, আদেশ জারি করে দিল ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন, যেমনই আগুন ফেলা, ওরে আল্লাহ বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন? আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। এই ফেরেশতা, যদি তুমি মেঘ বর্ষে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন রে, আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। এরে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শুন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শুন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন। আল্লাহুস সামাদ, ইমাম সাহেব জুম্মার দিনে
যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছে নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বার পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভেতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতো আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খানটা কাঁদছে, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা এরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহায় করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ পুরাতন মিম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তখতা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভিতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকড়ির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকড়ি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভিতর থেকে ফেপড়া ফেপড়া কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গোলাকে আমরা পা কচলে চলে যাই। আরো এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন,
কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফেটে গেল। এ রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেই দিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হাল চালা খাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াহাদাইনা নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেকা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে ব্রেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদির কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আমিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর। ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খাইতে পাই, এটা হলো শিরক, বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বাড়ালছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটরসাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার টাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না অতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে
ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে। আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল। আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজেজ গাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান, 1 বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও। আল্লাহ যদি শুধু এই 2024 সালের 1 বছরকার হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গফফার, হালেমা, জায়েদা, খালেদা, সাফিয়া শুন, এই 1 বছরের তুই হিসাবটা আমাকে দিয়ে দে। 1 বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লি, কতটুকু ভালো কথা বললি, কতটুকু বিবির হক আদায় করলি, ছেলে পেলের কতটুকু হক আদায় করলি, এই মাত্র 1 বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না তো আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দ্বীনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দ্বীনের পাওয়ার হাউস, এই জায়গাতে দ্বীনের মিটার চলছে আমাদের। এজন্য এই দ্বীনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দ্বীনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারের দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পেন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পেন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যে ওখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে, এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নেজি যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন। এই জায়গাতে জমিনও দেওয়া, জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বানগামা এই পাঞ্জুরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, 2 জন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন 8 কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই। দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হইতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙ্গা ফুটা ঘরগলা ছিল। আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দিনের পড়া পড়ে, যে দিনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে ওই উস্তাজির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দেবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পপ্পাখালি দেখতে পান, এই পপ্পাখালি পর্যন্ত উস্তাজির জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলেবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই?
সেই জায়গাতে আমাদেরকে মদত করতে হবে না, হবে না। এই জন্য ভাইরে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নেব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, আধ কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লেখিয়ে দেন, মাওলানা বিক্রি করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহর ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম গালা গেছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি একাই দিব। আইসেন তো দেখি, মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠান তাড়াতাড়ি করে। যারকে জিম্মেদারি দেওয়া আছে মায়েরাকে বলবো চাদর নিয়ে আপনাকে, পেন্ডাল হয়তো যায়নি, এখন যাইছে, আপনারা মন খুলে ফেলে দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে, 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ধরে আছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, না হলে এলাকাতে এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছরও শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কি আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে আল্লাহকে বলেন, মাবুদ জীবনে নামাজ রোজা করতে পেরেছি কি পারিনি আল্লাহ তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, জীবনে কত জায়েজ নাজায়েজ করেছি। আল্লাহ জি আজকে আমি তোমার রাহে এক বড় কমসে কম সিমেন্টের দামও দিয়ে যাব, একটা কুরসির দামও দিয়ে যাব, একটা পাংখার দামও দিয়ে যাব, 1000 ইটের দামও দিয়ে যাব, 1 কুইন্টাল রডের দামও দিয়ে যাব। আল্লাহ এই টাকা তোমার রাহে দিয়ে গেলাম, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কারণ कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কাকে maaf করে দিবে সেটা আল্লাহ জানেন। একজন মহিলা জানিয়া মেয়ে ছেলে কুকুরকে পানি খাইয়ে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতে বাসী করে দিয়েছেন। তা একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জান্নাতে করতে পারে, তো যারা কোরআন শিখছে, পড়িছে, পড়াইছে, তারাকে যদি খানার ব্যবস্থা করে দেন, বেতনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, আল্লাহ গুনাহ maaf করবে না? যে ভাই গুনাহ maaf করবে না? অবশ্যই করবেন। এই জন্য আসেন ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সর্বপ্রথম 10,000, 20,000, 25,000, 5,000, আমি বেশি নয় 5,000 করে 10টা কলম দেখতে চাই, 10,000 করে 5টা কলম দেখতে চাই, আর 1,000, 2,000, 1,000, 2,000 করে ভাই 50টা কলম দেখতে চাই। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু আসেন। এই দেখেন একজন ভাই আমাকে 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জোড়া লাগাবেন না? না এক পারা কোরআনের দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি জানি এখানে একটা খুব নাম আছে, ভালো কথা কইলে সবাই শুনবে। ধান গালা লেখে দেন, না হইলে চেটি। জি বানসার থেকে, আচ্ছা চলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বানসার থেকে একজন 500 টাকা দান করে দিয়েছে, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ। আন্ধ্রা থেকে কি নাম? নাম গেলে একজন জাবির, জাবির, জাবির আকমাল হোসেন, আর ওর টিমেরা মিলে নাকি 11,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলে আজফার বাপার জন্য 1,000 টাকা, বা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আকবার। আব্বা মারা গেছেন, কবরে শুয়ে আছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বাকে স্মরণ করে 1,000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা দিল্লি থেকে রব্বুল আলামিন জাবের আকমাল নামে আন্ধ্র প্রদেশ থেকে 11,000 টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে, আল্লাহ জি তার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। আরো একজন ভাই আমার আল্লাহ 100 টাকা। আইছেন, খুব লেট করিয়েন না ভাই, 10 মিনিটের মধ্যে একটু ঝাঁপিয়ে পড়েন আপনারা।
ডোমরা থেকে বারেক ঠিকাদার 3000 আর 2000 পারলে না দিত, কিন্তু ফোন লাগান না, 2000 টাকা দিয়ে দিবে, নম্বর থাকলে ফোন লাগান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বারিক নামে ভাই ডোমরা হইতে 3000 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইয়া নবীর হাতের পানি। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বনগামা থেকে একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি, আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে আল্লাহ তোমার রাহে দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। জি মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 ভালো আছেন নানা? আল্লাহু সামাদ। তো নানা এই 1000 টাকা হার চাইবে লাগা চেয়েছে নাকি? নানা 1000 টাকা লিখো, ওরে হান নানা ইনশাআল্লাহ লাতের কথা কে ইনকার করবে না। নারে তাকবীর। আলহাজ আব্দুল হান্নান খায়রগঞ্জ থেকে 10000 টাকা, 1000 ইটের দাম হবে না? 4000 লোক 6000 বাকি 1000। আচ্ছা চলেন লেখেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা নানা জান দিয়ে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। জি এই দেখেন একজন আমার বহিন, সুবহানাল্লাহ। এই দেখেন কত সুন্দর বালিশের কাঁথা। আল্লাহ এই কাঁথা কত কষ্ট করে সিয়াল ছিল। আল্লাহ আজ তোমার হে তোমার মাদ্রাসার জন্য আল্লাহ দান করে দিলেন, কোরআনের জন্য। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহু সামাদ। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। ভালো আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আসেন ভাই, একটু লেট করছেন না নানা, এটা মনে করিয়েন না যে 5000 10,000 টাকা মাওলানা চেয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। কত আছে ভাই? 3000। কি আপনার নাম? দেখা দেখা লাগে জি সাদ ভ্যালি সাকুয়াঘাট থেকে কিনা মোহাম্মদ আলম। ওই লাগাতে কই চিনহার জানার লাগছে। নারে তাকবীর। ওই দেখেন সাদ ভ্যালি সাকুয়াঘাট থেকে মোহাম্মদ আলম। আল্লাহু সামাদ। আল্লাহ তোমার কর্ণের জন্য 3000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমান হালাতে রাখো। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও, আমিন। আহা নূর আলম ভাই 500 টাকা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, 500 টাকা হাতে, 1000 টাকা আল্লাহ মার জন্য। হায়রে মা, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। লাহানা থেকে সিরাজ ভাই 500। ভাই যার পকেটে টাকা নাই আপনি 10 টাকা মারেন, 10,000 মারেন, এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে, ফোন পের ব্যবস্থা আছে। আপনারা এখানে হ্যাঁ এই যে মৌলানা ওই টাকা লটকে দেন না, ওইগুলাকে লটকে দেন, এগুলাতে স্টেজের আগে থেকে লটকে দেন, বোতলে চেপে ওইগুলাকে স্ক্যানার গুলাকে হ্যাঁ লটকে দেন, ওরকম ভাবে ওখানে লটকে দেন, স্টেজে লটকে দেন। জি লটকে দেন, যেখানে বোতলটা চাপে দেন ওখানে, হ্যাঁ দে লটকে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরা খালার আপনাকে পেন্ডালে চাদর করছে। আল্লাহু সামাদ। কি নাম ভাই? কি নাম? রাহাবার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আরো দেন না, আর 1000 দেন। আপনার মা দিলে আপনি দিবেন না কিছু? মা দিলে 1000, তো আপনি দেন 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাহমাত ভাই 1000 টাকা আল্লাহ জমা করেছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো এক পারা করে দাম জানো যে ভাই। কি আপনার নাম?
আবু তালহা, একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মা মারা গেছে, 500 টাকা আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আরো একজন, আল্লাহ 200 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আরে মার জন্য, বেটার জন্য আরে 100 টাকা দিয়ে গেল। এক আফতাব, আল্লাহ সামাদ 2 বড়া সিমেন্ট লেখালেন। আফতাব ভাই 2 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আফতাব 2 বড়া সিমেন্ট লেখালেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এটা কে দিলেন? মাশাআল্লাহ, আপনি দিলেন। কম হয়ে গেল জানাচ্ছি, সব দিন মোটা মোটা করে দিচ্ছেন, আজ যে খুব কম হয়ে গেল। 5000 পুরিয়ে দেন। জি, থিয়ে দেব, ঘুরিয়ে দেব না আপনাকে, একটু আবদার করে যেখানে। মাশাআল্লাহ, এটা কে দিলেন? মোহাম্মদ আফতাব আলম, মা বাবার জন্য, বেটার জন্য, ভাইয়ের জন্য, আর সবার বহিনের জন্য 1000। আর নিজের লেগে দিবেন না, নিজেরটা বাদ হয়ে গেল যে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওটা লেখা, ওকে লেখা দেন, লেখা দেন। মাশাআল্লাহ, আপনার নামটা কি? সানাউল্লাহ সাহেব, 2000 নগদ, 3000 লেখা দেন, লেখালেন। মৌলানা সানাউল্লাহ সাহেব 3000 লেখালেন, 2000 নগদ, 3000 বাকি দিয়ে দিবেন। এখনই লেখেন না, নগদ করে দিবেন, নগদ লেখেন না। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছেন, মার জন্য, বোনের জন্য, বেটার জন্য। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমার সানাউল্লাহ সাহেব, আল্লাহ নানা জান 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আনোয়ার আলম নামে আল্লাহ 300 টাকা দিয়ে গেল, আরো একজন ভাই আমার 100 টাকা। মাশাআল্লাহ, আহা, কাঠিয়ার চুন্নিঘাট থেকে হোসেন শ্বশুরের জন্য 1000। আর মিতার মুখখানটা দেখতে পাবো না, মিতার মুখখান দেখতে পাবো না, হোসেন নামে দিলে তো আল্লাহুস সামাদ। কি আপনার নাম জি ভাই? আবু তালহা। এই দেখেন, আর 100 দেনা হয় ভাই। হ্যাঁ, মার লেগে দিবেন না, মা বেঁচে আছে তো। আরো যাতে আল্লাহ ভালো করে থয়, ওর লেগে দিয়ে দেন 500 টাকা। আল্লাহুস সামাদ লেখালেন। আবু তালহা ভাই, গ্রাম আচ্ছা খাইরেগঞ্জ, 500 লেখালেন। আল্লাহুস সামাদ, আব্বা মারা গেছে তার জন্য 500, মা বেঁচে আছে, মার পরে কত ময়া দয়া, আল্লাহ 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর একজন 100 টাকা, আল্লাহর একজন ছোট ছেলে, আল্লাহ 1000 টাকা দিয়ে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, আই দেখেন আরো একটা বহিন, কত সুন্দর কথা, আল্লাহ উপর থেকে 200 টাকা দিয়ে গেল। বহিনের দানকে তুমি কবুল করে নাও। ভাট্টা বাড়ি থেকে বিহাই, তো ভাট্টা বাড়িতে বিহাই ইট ভাট্টা খোলেনি। হায় আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ 500 টাকা দিয়ে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আসেন ভাই, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা। মাহবুব নিজের জন্য আল্লাহ 500 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আইসান ভাই লাইন লাগা যান, আইসান ভাই, যতটি লোক জালসা শুনতে এসেছেন 100-200 করে দেন তো, টেবিল কিনতে বুঝিয়ে যাবে। ওরে আল্লাহ, আব্দুল সালাম ভাই 2000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। এ ভাই 100 টাকা কেনে ছে দিলি হে ভাই। আর হায় আল্লাহ, আল্লাহ আমার একজন ভাই 400। আর কে থেকে? আবুল ভাই নিজের মার জন্য, হারে মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আল্লাহ মার জন্য 1000 টাকা। আবুল ভাই, আল্লাহ জানি না মা বেঁচে আছে কি মারা গেছে, আল্লাহ বেঁচে থাকলে ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
ওরে আল্লাহ আমার একজন নানা যান বুড়া মানুষ কত কষ্ট করে এসেছে আল্লাহ 500 টাকা দিয়ে দিলে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছি আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও 50 কিলো ভোট খাও দাও আহা আবুল ভাই 50 কিলো মা কইয়ে দিলে লেখা দেন ওখানে আল্লাহুস সামাদ আহা কি আপনার নাম 50 কিলো ভোট খাও ভাই মহিদুর রহমান ভাই মার জন্য মা নাই আহা 500 এ ভাই আর একটা দেন ঠিক আছে দেব ভাই লেখা দেন ও গোসাই বাড়ি আচ্ছা মেহমান মানুষ ওরে আল্লাহ মায়ের জন্য 500 টাকা আল্লাহ জমা করে গেল আরো একজন চাদর থেকে আরে আল্লাহ 500 টাকা দিয়ে গেল 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও ডাক্তার মুসা আলী আলিয়া মান নামে 1100 ডাক্তার মুসা আলীর স্ত্রী 1100 টাকা মা বাবার জন্য আরে ওরে সুবহানাল্লাহ আমার ডাক্তার নি সাহেবা আল্লাহ 1100 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান মোহাম্মদ রাফিক আব্বার জন্য 1000 টাকা দান এই দান এটা দাদা দাদির জন্য 500 ওই ডাক্তার সাহেবই রাফিক সাহেব মা বাবার জন্য 1000 আর দাদার জন্য 500 কই মুসা আলী ভাই এ রাফিক ভাই সালাম করবেন না শুনেন আচ্ছা শুনেন চাহাবো না খালি শুনে যান আপনি খালি আহা আইছেন মাশাআল্লাহ ভালো আছেন রাফিক ভাই চাহাবো না আপনার কাছে একটা খালি হিসাব নেব যে দাদু দাদির নামে দিলেন মা বাপের নামে দিলেন ছেলে পেলের নামে দিলেন তো নানা নানিকে কোলেলেন একদিন দেখছেন কতখানি দিল বড় জি আল্লাহুস সামাদ নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখেন সবারই পিয়ারা সবারই নামে আল্লাহ মিলিয়া জুলিয়া 2500 টাকা আল্লাহ জমা করে দিলেন 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন আরো একজন ভাই আমার কে দিলে এটা রাজ্জাক ভাই 200 300 হার ভাই আর 300 টাকা দিবে না কুছ করেন না 500 টাকা পুরিয়ে দিবে রাজ্জাক ভাই আব্দুর রাজ্জাক মাশাআল্লাহ খালি রাজ্জাক কো হাটা গুনাহ হইবে আব্দুর রাজ্জাকটা হলো আল্লাহর শেফাতে না ভাই দেখেন রাফিক ভাই পুরিয়ে দিলেন 2500 টাকা মাশাআল্লাহ মেলা জনের নাম আমার দেখেন শাইখে মুহতারাম বসে আছেন হ্যাঁ জিজ্ঞাসা করবেন বলবেন মেলায় জনের নাম আব্দুর রহমান তা রহমান হে শুন রাহিম হে শুন রাজ্জাক হে শুন সাত্তার হে শুন এগুলা ভুল কথা সাত্তার হলো আল্লাহর নাম রাজ্জাক হলো আল্লাহর নাম রহমান হলো আল্লাহর নাম রাহিম হলো আল্লাহর নাম সামি হলো আল্লাহর নাম যখন আল্লাহর সিফাতে নাম রাখবে তো ওকে আব্দে রাখতে হবে আব্দুর রহমান এটা রহমানের বান্দা আব্দুস সাত্তার সাত্তারের বান্দা আব্দুর রহিম রহিমের বান্দা এরকম ভাবে ডাকতে হবে মাশাআল্লাহ আল্লাহ 300 টাকা দিয়ে দিলেন একজন আবার ভাই 2500 টাকা জমা করে দিলেন দেখেন কে আহা নানির জন্য আর নানার লেগে নানা আছে তো ওর লেগে তাও দিতে হবে যে নানা লক করে যে এক কাঠা জমিন গেল কমসে কম রেজিস্ট্রি করে দিয়ে দিবে হ্যাঁ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ নানার জন্য আল্লাহ নানের জন্য 200 টাকা দিয়ে দিলেন আল্লাহুস সামাদ 2000 টাকা মনে করে কবুল করো আজমাল ভাই 300 টাকা আর দেখেন বাড়ি থেকে কাঁসা এই দেখেন কাঁসা যখন এর সাথে ছাগল আসবে ইনশাআল্লাহ আর জমিনও আসবে মা খালারকে হার গহনা আল্লাহুস সামাদ এখানে এমন দান আছে মা খালারকে যে টেবিল বোঝ হয়ে যায় ইনশাআল্লাহ চাদর ঘুরছে দেখবেন পুটলি দান আসবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ একজন 300 টাকা এবং উপর থেকে এখানে কাঁসার চামচ দেয়া গেল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও এটাকে 3000 টাকা আমি দিল মা বাপের নামে 50 কিলো ভোট খালি এটা হলো নাকি তাবিয়াত খারাপ আছে আল্লাহুস সামাদ 3000 আর 50 কিলো ভুট্টা তুমি জানো না নাকি 15000 টাকা না কত পারবো না 50 কিলো ভুট্টা কি 1000 টাকা 50 কিলো ভুট্টা তো ইয়া কন্ট্রোল দিয়ে শুনেন না ভাই আপনি ভুট্টা বেচে দেন যাই বেচে দিবেন সব 10000 করে দেন এনে 3000 আর 7000 টাকা আচ্ছা আপনি একটা মেন মানুষ দেখেন প্যান্ডেল ছিঁড়ছে আপনার মাথাতে আল্লাহুস সামাদ নামটা ভুলে গেছে কি তাজেল ভাই দেখেন খুব জালসার লাগে মেহনত করছে বেচারি আল্লাহুস সামাদ দেখেন চেন্নিগারে দেখাইছে আর মানে 10 লাখ দেখাইছে কি 10000 তো আল্লাহ জানছে নারে তাকবীর
তাজেল ভাই 10,000 টাকা লেখেন, 7,000 দিয়ে দেবেন মোল্লা, 3,000 নগদ, 10,000 টাকা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাজেল ভাই আমার 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আহা, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ শুনতে পেলাম অসুস্থ মানুষ আছে বিলবাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আব্দুল গানি ভাই 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, কোনটা আব্দুল গানি? আহা, ভালো আছেন? আহা হা হা, দেখেন আব্দুল গানি, গানি কা বান্দা। আর 500 দিন না হবে না? আরে বুড়া মানুষ, আল্লাহ 500 টাকা দিয়ে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করো, শেফায়ে কামিলা আজলাতা করো। মোহাম্মদ মকিম মামাই তো ভাই পাইকারি করছে। আইছেন মকিম ভাই, কিসের পাইকারি? কিসের পাইকারি করছে? ধান গহম। আল্লাহুস সামাদ। তো আপনার জোড়া হইতে পারবে না তাজেল ভাই? আমার এর যে সেট মেন লোক আছে, এরা আছে, আরো আছে, তো তাজেল ভাই জোড়া পারবেন? আধা আধি, কমসে কম আধা দি পারবে? নারে তাকবীর। আমার পাইকার মকিম ভাই 5,000 টাকা ইনশাআল্লাহ, আর 3,000 টাকা ভাই দেন, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2,000 টাকা লেখালেন মাওলানা, 3,000 নগদ, 2,000 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন, দেখো তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে আল্লাহ, জাহান্নাম দেখেনি জাহান্নামের ভয় হয়েছি আল্লাহ, জান্নাত দেখেনি জান্নাতের আশা হয়েছে আল্লাহ। ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন আল্লাহ, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছিলেন দিনের দিওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো। মিকাইল মাশাআল্লাহ, একটা ছোট ছেলে আল্লাহ 200 টাকা দিয়ে গেল। 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার আল্লাহ, এই দেখো 100 টাকা জমা করে গেল। আরো একটা ছোট ভাই আল্লাহ 100 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ। ভাইরে তাড়াতাড়ি করে আসেন। হাসেবরের মা 500 টাকা। আরো একজন ভাই আমার ছোট বাচ্চা। এ ভাই কোরআন কয় পারা ভাই? কোরআন কয় পারা যারা বলেন? 30 পারা কোরআন। বেশি চাহাবো না আমি আপনাদের কাছে। দেখেন 10টা বাজে 5 মিনিট হলো, 10:15 ইনশাআল্লাহ ছেড়ে দেবো। 10 মিনিট আপনার কাছে টাইম লিছি। 10 মিনিটে 30 পারা কোরআনের দাম লিব 1,000 টাকা। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা জের জাবার হরফেরও দাম দিতে পারবে না কোনো মানুষ। তবে তার মান সম্মান দেখা দেখি আজকে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কত আছে দেখি। 30,000 টাকা লিব। যদি পারেন একলাই দিতে পারেন, না হলে 10,000 করে 3 জন, না হলে 5,000 করে 6 জন, না হলে 2,000 করে 15 জন, না হলে 1,000 করে 30 জন, না হলে 500 টাকা করে 60 জন। 30 পারা কোরআনের দাম। আসেন তো তাড়াতাড়ি করে আসেন। ইরফান আলী 100, খলিল 200 টাকা। আইসান ভাই মাশাআল্লাহ, 30 পারা কোরআন লিব মাত্র 10 মিনিট। সাদিক হোসেন 200 টাকা। আসেন প্রথমে 500, 1000, 2000। মাশাআল্লাহ। আহা হা, এই দেখেন ইউসুফ আলী চাঁদপুর থেকে, চাঁদঘাট থেকে ইউসুফ আলী ভাই মার জন্য 1000। না রে তাকবীর। 30 এ 1 মাইনাস বাঁচলো কত? আর মাত্র 29 পারা। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। হিম্মত করেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ইউসুফ ভাই আমার একবার দাম দিয়েছে। বনগামা থেকে আব্দুল কাদের বাপের জন্য 500, আর 500 দিয়ে 1000 পারলেন এক পারার দাম পুছ করেন। চলে গেল ভাই। মাশাআল্লাহ, এই দেখেন 1.5 পারা হয়ে গেছে। এই দেখেন একজন ভাই আমার 300 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুস সামাদ। এই দেখেন একজন ভাই আমার আরো 100 টাকা। মুসলিম দাদুদের জন্য 2 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 28 পারা।
আজমাল 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আড়াই পারা দাম হয়ে গেছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আড়াই পারা হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না গো ভাই, আসেন। মাত্র 27.5 পারার। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনে ভাগ নিতে পারবেন, আসেন তাড়াতাড়ি করে আসেন। হইনে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার। এই দেখেন মাশাআল্লাহ 3 পারা হয়ে গেল ভাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 4 পারা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে। 28 এ 4 বাত, মাত্র 26 আর। আইছেন ভাই, 9 মিনিট সময় আছে আর মাত্র। 9 মিনিটে 26 পারা কিন্তু পুরাইতে হবে। একজনা 500 টাকা। এই দেখেন এক ভরা এক ছোট চিকনি থেকে নামটা লিখে দেন, তাহলে মনে থাকবে। 4.5 পারা হয়ে গেল ভাই। রামজানের ভাই 508 পারার দাম। এই দেখেন 5 পারা হয়ে গেল মাশাআল্লাহ, আর মাত্র 25। আর এখানটা কাঁথা দিয়েছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই দেখো আল্লাহ এখান কাঁথা উপর থেকে আল্লাহ, আল্লাহ দেখো তোমার বান্দি 500 টাকা দিয়েছে। 5 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 25 পারা। এই 25 পারা ভাই পুরিয়ে দেন ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাব। আল্লাহ দেখো একজন 100 টাকা দান করে গেল। আচ্ছা, একজন নওজওয়ান মার জন্য। আচ্ছা, একটা মহিলা 500 টাকা হাত পারার দাম। তাবিয়াত খারাপ আছে, 5.5 পারা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন একজনা 500, 6 পারা হয়ে গেল। একজন আল্লাহর বান্দি দিয়েছে, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। চাদর দিয়ে পাঠান নাকি আপনারা মাইলকের প্যান্ডালে? কই আসছে ডুইতে পারেন নাকি? খবর নেন না? আল্লাহুস সামাদ। 6 পারা হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি করেন। মোহাম্মদ সাবির খাক জান্নাত থেকে। আচ্ছা, এমাদউদ্দিনের শ্বশুর খাক জান্নাত থেকে সাবির আলী 1 পারা এখানে পড়াইছেন। দেখেন 7 পারা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেন একটা বেটি দিলে 500 টাকা। একটা বেটি চালান দেন 7.5 পারা মাশাআল্লাহ। একটা বেটি দিলে 900 টাকা। আর একজন 900, 7.5 আর 1 হয়ে গেল তো 8.5 পারা ভাই। আল্লাহুস সামাদ। দেখেন 8.5 পারা হয়ে গেল ভাই, আল্লাহুস সামাদ। আর মাত্র 21.5 পারা। কার নসিবে যা আছে ভাই, এই দানটা তো শরীক হবে। তাড়াতাড়ি করে আছেন। মোহাম্মদ ইনসার লাহানা থেকে 500 টাকা। মোহাম্মদ ইনসার লাহানা থেকে 9 পারা হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 8 মিনিট 9 পারা হয়ে গেল, মাত্র 21টা পারা আর বেজেছে। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আর ভাই চাস্তো ভাই 1000 টাকা বাপ মানে। চাস্তো ভাই 1000 টাকা। সাইফুদ্দিন 10 পারা হয়ে গেল। নারে তাকবীর। আহা, আল্লাহ দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ বান্দিরে তোমার কোরআনকে কত ভালোবাসে। 10 পারা হয়ে গেল আমার হাতে, আর মাত্র 20 পারা। আল্লাহুস সামাদ। জি, আমার মা বহিন দাদি খালারা, আপনারা চাদর ভর্তি করে দাম দিয়ে পাঠান, একটু মেহেরবানি করে। চাদর ঘুরছে আপনার এখানে, এক চাদর আসেনি, মোটা মোটা গালা আসছে। একটা ছোট ছেলে 100 টাকা। একজন 500, 10.5 পারা, 10.5 পারা, আর মাত্র 19.5 পারা। একজন 100 টাকা। নুরুল হক ইন্তেকাল করেছে, তার বিবি 100 টাকা দিয়েছে। আরে স্বামীর জন্য 100 টাকা। আশফাক 500 টাকা। আহা, আশফাক 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1000 টাকা মাশাআল্লাহ। দেখেন তাহলে 10.5 আর ফির 1000 হয়ে গেল, 11.5 পারা। আতাউর রহমান ফোন পে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে 1000, তো ভাই 12.5 হয়ে গেল। নারে তাকবীর। 12.5 পারা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ শামীম চাদর থেকে দেখেন 13 পারা হয়ে গেল মাশাআল্লাহ। একজনা 500 টাকা। নাজির বনগামা থেকে 13.5 পারা। আরেকজনকে দিলে 14 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর 16টা পারা ভাই। হে, এই দেখেন আধখানি মোটামুটি হয়ে গেছে। আল্লাহুস সামাদ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাত্র 16টা পারা বেঁচে গেছে। আতাউর রহমান মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিলে 1000 টাকা। নারে তাকবীর। 15 পারা হয়ে গেছে ভাই, আর মাত্র 15টা পারা। তারা থেকে আসেন, লেট করিয়েন না। এই যে দেখেন এখানে যার টাকা মোবাইলে দেওয়ার মন আছে, এখানে আপনি এসে দিতে পারেন। 1000 টাকা নগদ 1 কুইন্টাল ভুট্টা। মোহাম্মদ নাইমুল 1000 নগদ 1 কুইন্টাল মাকই। 16 পারা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর মা খালারা লিবেন নাকি শরীক হবে না যে করনে? আমার খালা
আমার মাওলানার খালা 1000 নগদ 1 কুইন্টাল মাকই লেখালেন 17 পারা হয়ে গেল ভাই দোয়া। আচ্ছা আহারে খালো ইন্তেকাল করেছে, বেটাও মারা গেছি, আল্লাহ খালা আমার 1 কুইন্টাল মাকই উপর থেকে 1000, আল্লাহ বেটার কবরে খালার কবরে জান্নাত দিয়ে দাও। মোহাম্মদ সাবির মা বাবার জন্য 18 পারা 18,000 হয়ে গেল। নারে তাকবীর, 12 পারা মাত্র। আল্লাহুস সামাদ। 18.5 এই দেখেন 19 আর মাত্র 11 পারা। এই দেখেন 19.5 আর মাত্র 10.5 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজ কিন্তু গহনা টহনা গালা পাওয়া গেল না এক ঘন্টা। জি আল্লাহুস সামাদ। আর মাত্র 10.5 পারা বেঁচেছে ভাই। তাড়াতাড়ি করে আসেন, মাত্র আর 5 মিনিট আমার কাছে সময় আছে। আসেন তাড়াতাড়ি করে আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জিয়াউল ডাক্তার স্ত্রী মা বাবার জন্য। আর একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও ভাই ঘুমায়ো না রে। আল্লাহ একটা ভাই আমার, এই দেখো আল্লাহ 23 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি তোমার গোল গেলাম নাই। আর 8.5 পারা মাত্র বেঁচে গেছে। সামনে থেকে আইসেন না একটু উঠে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাত্র 8.5 পারা। 8.5 পারা হইতে গেলে 30 পারা আল্লাহর কিতাবের ইনশাআল্লাহ 30 পারা দাম হয়ে যাবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আসেন। আহা মোহাম্মদ ওসিম মোবাইলে ঢুকিয়ে দিলে 1000, মা 3 দিন হলো মারা গেছে কারাঙ্কে থেকে। আল্লাহর 7.5 পারা মাত্র ভাই। তাহলে আর মাত্র 7.5 পারা। আরে মা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মা কবরে চলে আছে, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু মায়ের খবর আসে না। মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দেয়। দেখেন আর মাত্র 6.5 পারা। আহা মোহাম্মদ সাকিব গ্রাম থেকে, গ্রামেরই। আল্লাহুস সামাদ। 6.5 পারা। একবার ওস্তাদ রেখে দেন, চাদর ঘুরিয়ে দিবে। এই দেখেন আমার নানা 1 পারার দাম 1000 আর 5.5 পারা ভাই। মোহাম্মদ তৌহিদ 1000 আর মাত্র 4.5 পারা। 4.5 পারা, 4.5 পারা। তাড়াতাড়ি করে আসেন ভাই। তৌহিদ ভাই মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহুস সামাদ। এই দেখেন কে আলামের স্ত্রী, এখানটা কাঁথা সুন্দর আর 100 টাকা। 4.5 পারা ভাই। তাড়াতাড়ি করে আসেন। আর মাত্র 4 পারা রে ভাই। কার নসিবে আছে ওরে সুবহানাল্লাহ। চিকনি থেকে কি নাম? আব্দুল গাফুর। আর মাত্র 3.5। তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খুব। আসেন, লেট করিয়েন না খুব। মানব রে তুই দেহর গমান করিস না সুন্দর করে, ঘর বানায় রইতে পাবি না। 3 পারা। মোহাম্মদ লোকমান কামাল তোরে থেকে 8 পারার দাম। আর মাত্র 3 পারা। ওরে আল্লাহ, 27 পারা হয়ে গেছে ভাই। আর মাত্র 3 পারা। কোন আল্লাহর বান্দা আছেন? আইসেন। আপনার কা মন জাগে না যে লিয়েলি আমার মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, কবে নিজে চলে যাব? আহা নওশাদ আলম 1 পারা আর মাত্র 2 পারা। আল্লাহুস সামাদ। 2 পারা। এই দেখেন আমার ভাই 1 পারা দিয়ে দিলেন। আর মাত্র 1000 টাকা বাকি আছে। আল্লাহুস সামাদ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। তাড়াতাড়ি করে ভাগ নিলেন ভাই। মানব রে তুই দেহর গমান করিস না সুন্দর করে, ঘর বানায় রইতে পাবি না। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথে, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। 8 পারার মাত্র। আহা একটা মহিলা মা বাপ শ্বশুরের জন্য 500 টাকা। মাশাআল্লাহ। আহা হার মাওলানার বড় ভাতিজি ছেলে পিলার জন্য 500। 30 পারা হয়ে গেল। না রে তাকবীর। সৈবুর রহমান 500। আহা এই দেখেন 31 হয়ে গেল। 31 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
মোহাম্মদ মুর্শিদ আলম ইন্তেকাল হয়েছে, ছেলে পেলে এই দেখেন। তাহলে ভাই দেখেন 30.5 আর 1 31.5 হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা আর এতটি সামান, কাঁসার থালি আর কাঁথা সুজনি আর পাখাই সমস্ত জিনিস দান করেছি। মাশাআল্লাহ। আরো একজন 100, আরো একজন আল্লাহ 200 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। কয়টা মাওলানা আছেন মাদ্রাসায়? মাদ্রাসায় টিচার কয়টা আছে? 12 খান কুরসি দিবেন না ভাই, 500 টাকা করে টাকা। এই দেখেন এখন কুরসি পেয়েছি, একটা মাইলক এখন কুরসির দাম আর মাত্র 11 খান। এই প্লাস্টিকের গালে দিয়ে দিবেন ভাই। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন ভাই? কি আপনার নাম? মোহাম্মদ আশরাফুল, ছোট চিকনি থেকে। আর হার ভাইয়ের তাজেলের হলো এটা বহনু। আল্লাহুস সামাদ। তো কত দিচ্ছেন ভাই? 5000। 5000 কেমন করে হবে? ঠিকাদার মানুষ, একটু বাড়িয়ে টাড়িয়ে দেয়, বড় ঠিকাদার না? আল্লাহুস সামাদ। তো বেশি নেব না, এখানে মোটামুটি 31 পাওয়া গেছে, 31.5। আর এদিকে 50 পড়তে কতটি থাকলো? 31.5 আছে এখানে। 50 পড়তে কতটি লাগলো? আর 18.5 নাকি? আপনি 50-এর কলমটা পুড়িয়ে দেন। না না আমি কইছি করতে পারবেন, 10 করে দেন, যান 10 পারার দাম নেবো, যান। ঠিক আছে? নারে তাকবীর। 10 পারা আর এখানে হলো 31.5 দিয়ে 41 হলো নাকি? 50 পড়তে কত বাঁচলো? 8.5। 41 হলো, 8.5 পারা হইলে ভাই 50 পারা কিন্তু পড়ে যাবে। আহা হা। এই দেখেন একজন 500, ভাতিজার বাপের নামে 500 আর মাত্র 8 পারা, 42 কলম হয়ে গেছে ভাই। আল্লাহুস সামাদ। আর 8টা লোক, 16টা লোক যদি পারেন দিয়ে দেন। সময় কিন্তু মেলা হয়ে গেল ভাই। আসেন বাস, যদি চাহেন তো আপনারা একটা লোকই কিন্তু দিতে পারেন। আমি শেষ একটা গাজাল পড়বো, এই গাজালটা পড়ে আপনারা কিন্তু 8টা কলম যদি পারেন তো একটু মেহেরবানি করে দিয়ে দেন ভাই। 50 কলম, 50 কলম, 50 কলম, 50,000 টাকা আমার হাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। কাসবা ঢোলবাজার থেকে মুখিয়াজি, কি নাম? রিজওয়ান ভাই 2100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ। কত দিলেন না? 1500 আর 2100 কতটি হলো? 3600 হলো। তো 5000 পুরিয়ে দেন ভাই। ঠিক ঠিক লেখালেন, 5000 পুরিয়ে দেবে হার ভাই মুখিয়াজি। মাশাআল্লাহ। নারে তাকবীর। তো ভাই দেখেন মোটামুটি 8 কলমে 5000 আরো চলে এলো। বাঁচলো কতটি? 3 আসতে গেলে 50 কিন্তু পড়ে যাবে। নারে তাকবীর। ভাই 50-এর কোটাটা পুরাইবেন না আপনারা? মাত্র 3000 টাকার। যদি 500 টাকার দেন তো 6টা লোক লাগবে। আর যদি চাইলে 2জন 3জন হাতে দিতে পারেন। হাজি ভাই ছাগল যা পাওয়া গেল না একটা বছরে, নীল চলে যাবে নাকি? হায় আল্লাহ। এই দেখ চিকনি 500 আর 2.5টা কলম, 2.5টা। এই দেখেন নজরুল হক বেমার আছে 500 আর মাত্র 2 কলম। আল্লাহুস সামাদ। মাত্র 2 কলম। গুলশান বহিন আমার 300 টাকা। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন 1000 আর মাত্র 2টা কলম। আল্লাহুস সামাদ। একটা ছোট ছেলে দুটো আর 2টা কলম হে ভাই। আহা 2টা হাজার মাত্র। আব্দুল সাত্তারের স্ত্রী স্বামী মারা গেছে, তার জন্য আহা হা ছেলে পেলার জন্য 1000 আর মাত্র একটা কলম। ওরে আল্লাহ। আরো একজন 100 টাকা ভাই আর 1000 টাকা। বসে দয়া দিন কে শেষ গাজাল ভাই আর 1000 টাকা কিন্তু বাকি আছে। এই দেখেন 500 চলেছে। খোরাগাছ থেকে একজন আমার বহিন 500 টাকা। আচ্ছা আমার মাওলানার মা, আমারে মাওলানার মা বাপের নামে ছেলের নামে 1200 টাকা। নারে তাকবীর। তাহলে 50.5 হয়ে গেল। 51 পড়তে যে 500 টাকা কমে গেল হে ভাই। আর হ্যাঁ 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 50.5 কিন্তু হাতে হয়ে গেছে। 51 পড়তার মাত্র একটা কলম। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বানে মেহমানে হুয়া বসে তো ইয়া দিন কে। এটা ভাই ট্রাক্টর চালাইছে, 2 ঘন্টা ট্রাক্টর। সালাম করি। মাশাআল্লাহ। কি নাম ভাই? সায়েক আলম ভাই দিয়েছে
1000, আমার হাতে আছে 51,500 টাকা, এদিকের হয়ে গেছে। তাহলে 10,000 পড়তে মোটামুটি আর 7,500 হলে 10,000 হয়ে যাবে, সাইড করে যাবে, কিন্তু পারবেন না? আচ্ছা 5 করে দেন, আর 4 দিয়ে দেবেন, 1000 হলে আর 4 দিয়ে দেবেন, ঠিক আছে? সায়ে কালাম ভাই 5,000 টাকা, না রে তাকবীর, এখনই? আচ্ছা চলেন, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ভাই 51.5 আর এদিকে 2 হয়ে গেল, 53 হয়ে গেল, মাশাআল্লাহ। দেখেন 53, 15 5 পান পড়তে গেলে আর মাত্র 1.5 বাকি আছে, দেখেন 54 হয়ে গেল। মোবাইলে 500 টাকা মেরে দিবেন হার ভাই। আল্লাহ হাসনাত, কি নাম? ও আপনি, আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ 54.5 হয়ে গেল, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, 5 পান হয়ে গেল, না রে তাকবীর, মাশাআল্লাহ। ফের মাওলানা আসবে, তখন নেবে। আর মুহতারাম খাসতে গেছেন বৈশাখ থেকে, জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ। তাসবির আলম 2000, 5 পান আর 2 57, 60 পড়তে 3000 থাকলো। রমজান আলী 1000, 58 হয়ে গেল, 60 পড়াবেন না ভাই, আর মাত্র 2টা কলম কেহ নেই। আহা বানে মে মানে হুয়া বসে দয়া দিন কে 500 রে জাউল, আর মাত্র 1.5 কলম, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। 2 गज ज़मीं का झगड़ा, छोटा सा तेरा घर है। दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कब्र है।